আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো আছি। তো অনেক দিন পরে আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম। তো এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে এর মাঠ দেখতে পাচ্ছেন। আজকে সকাল থেকে একটু বৃষ্টি হয়েছে, হালকা কুয়াশা ভাব লেগে আছে। তো দেখতে পাচ্ছেন ফসলের মাঠ, বিশাল ফসলের মাঠ দেখতে পাচ্ছেন বন্ধুরা। তো এটা হচ্ছে আমাদের খলা বলে বাড়ির সামনে। তো দেখতে পাচ্ছেন কয়েকটি হাঁস এখানে বসে আছে। তো এটা হচ্ছে ছাগলের বাচ্চা, দেখতে পাচ্ছেন দুইটা। এরা বসে আছে এবং এখানে মা বসে আছে, এদেরকে ঘাস দেওয়া হয়েছে। তো বর্তমানে তাদের ক্ষুধা নেই। একটা মুরগির বাচ্চা দেখেন, মুরগি একটা মা মুরগি কিভাবে তাদের বাচ্চাদেরকে খাওয়াচ্ছে দেখুন বন্ধুরা। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের বাড়ির চৌবাচ্চা। তো পানি অনেকটাই কমে গেছে। এটা হচ্ছে ছাগলের বাচ্চা দুটিকে আবার দেখাচ্ছি। এই যে দেখেন। তো মুরগির বাচ্চা আবার দেখায় আপনাদেরকে যে মুরগির বাচ্চাটা কিভাবে, মুরগি তার বাচ্চাকে কিভাবে খাওয়াচ্ছে দেখেন। সে পা দিয়ে আশ্রয় ময়লাগুলি সরাচ্ছে এবং সেখান থেকে পোকাগুলি যে বেরোচ্ছে সেগুলি বাচ্চাগুলি খাচ্ছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের চ্যানেলটির নাম হচ্ছে নাসিমাস কিচেন। তো বন্ধুরা এটা হচ্ছে আমাদের বাড়ি, এটা হচ্ছে হাঁস। এই হাঁসগুলি আমাদের বাড়ির সামনে যে টিনের ছাদ দেখতে পাচ্ছেন, আমাদের বাড়ি মাটির বাড়ির উপরে টিনের ছাউনি দেওয়া আছে। সেই টিনের ছাউনি দেখতে পাচ্ছেন, উপরে আমার কবুতর বসে আছে কয়েকটা। তো কবুতর আমি আপনাদেরকে আরেকটি ভিডিওতে দেখাবো, আমাদের বাড়ির যে কবুতর সেগুলি। তো বন্ধুরা দেখুন এবং আমাদের সাথে থাকুন। এটা হচ্ছে আমাদের ঘর মতো মাটি দিয়ে তৈরি। এগুলি অনেক আগেকার ঘর। এটা নারিকেল গাছ দেখতে পাচ্ছেন, দুটি নারিকেল গাছ আছে। আমাদের উত্তরবঙ্গে বাড়ি যেহেতু, সেখানে নারিকেলের গাছ খুব একটা ভালো হয় না। তো আম গাছ বেশি হয়। তো এই দেখতে পাচ্ছেন আম গাছ, ওটা হচ্ছে বাঁশ ঝাড়। আমাদের বাড়ির উত্তর পশ্চিম কোণারে বাঁশ ঝাড় এবং আম গাছ কিছু আছে। তো এটি গরু দুইটা, এটি হচ্ছে আমার বড় জ্যাঠার তো ভাইয়ের গরু, আর এটা হচ্ছে আমার খড়ের পালা বলে এটাকে, বা অনেক জায়গায় খড়ের গাদা বলে। তো দেখতে পাচ্ছেন এখানে কিছু খড় আমি রাখছি, বাকি খড় সব আমি আমনের খড় সব বিক্রি করে দিয়েছি। তো বন্ধুরা এটা হচ্ছে আমাদের বাড়ির খড়ের পালা। এখানে দেখতে পাচ্ছেন এটা একটা গাছ, বেল গাছ। এই বেল গাছে প্রচুর বেল ধরে এবং আমরা রমজান মাস পুরোটাই এই গাছের বেল আমরা খেয়েছি। তো এটা হচ্ছে খড়ের গাদা এবং দেখতে পাচ্ছেন এগুলি সব আমাদের বাড়ির এলাকা বা বাউন্ডারি। এটা হচ্ছে একটা বাঁশঝাড়, এটা হচ্ছে পুকুর, ছোট একটি পুকুর বা চৌবাচ্চা বলা হয়। এটা হচ্ছে আমাদের বাড়ি। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা অনেক গরিব মানুষ। দাদার আমলের বাড়ি এইটি, দাদারা তৈরি করেছে। তো বন্ধুরা এটা মুরগির বাচ্চা। সাজনার গাছ কয়েকটা লাগাবো, এই জন্য সাজনার ডাল কেটে, সজনে গাছের ডাল কেটে এইভাবে পানিতে ভিজিয়ে রাখছে। কয়েকদিনের মধ্যে সজনে গাছগুলি লাগাবো মাঠের মধ্যে। আর এই যে মুরগি দেখেন তার বাচ্চাকে কীভাবে খাওয়াচ্ছে। তো আজকে রান্না করবো, এই জন্য আপনাদের ভাবে কিছু পেঁয়াজ ছিলছে।
তো পেঁয়াজগুলি দেখতে পাচ্ছেন, পেঁয়াজগুলি হচ্ছে আমার ক্ষেতের পেঁয়াজ, আমি লাগাইছিলাম কিন্তু পেঁয়াজ এবারে ভালো হয় নাই। আলু উঠানোর পরে লাগাইছিলাম, আবহাওয়া অত্যন্ত খারাপ ছিল, অনেক গরম ছিল প্রচণ্ড, এই কারণে পেঁয়াজ ভালো হয় নাই। তো এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে একটি কল, যে কলটাতে প্রায় সবাই গোসল করে এবং থালা বাটি ধোয় এবং হাত মুখ ধোয়া হয়। এটা হচ্ছে কাঁঠাল গাছ বন্ধুরা, এটা আমাদের কাঁঠাল গাছ। দেখেন কী পরিমাণে কাঁঠাল ধরেছে গাছে, তো অনেক কাঁঠাল আছে। দেখেন আপনাদেরকে দেখাই ঘুরে ঘুরে, দেখেন অনেক কাঁঠাল ধরেছে। তো মোটামুটি বড় হয়েছে, দেখেন ও একবার মাথা পর্যন্ত অনেক কাঁঠাল আছে এই কাঁঠাল গাছে। প্রায় প্রায় 100 কাছাকাছি হবে কাঁঠাল, অনেক কাঁঠাল ধরেছে দেখেন একবারে মাথা পর্যন্ত। তো এবারে আমের ফলন আমাদের এদিকে কম, আম কম ধরেছে, কাঁঠালটা একটু বেশি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা আম গাছ, আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। এই আম গাছটাতে প্রত্যেক বছর প্রচুর আম ধরে, ছোট ছোট আম। এটি হচ্ছে জংলা আম বলে। দেখেন কত পরিমাণে আম নিচে পড়ে আছে, দেখেন এত পরিমাণে আম পড়ছে। তো গাছে যদি এগুলো থাকতো তাহলে গাছের ডাল একটাও থাকতো না, সব ভেঙে পড়তো। এখনও প্রচুর পরিমাণে আম আছে গাছের মধ্যে, কিন্তু দেখা যাচ্ছে না দূরে, যেহেতু অনেক বড় গাছ। তো আমি আপনাদেরকে আরেকটি কাঁঠাল গাছ দেখাবো, আমাদের যে কাঁঠাল গাছটাতেও অনেক কাঁঠাল আছে এবং এই কাঁঠালগুলো অনেক বড় এবং খেতে অনেক সুস্বাদু। এখন বন্ধুরা অনেক বড় বড় হয়েছে কাঁঠাল, দেখেন অনেক কাঁঠাল ধরেছে, এই গাছটিতেও অনেক কাঁঠাল ধরেছে। এর সাথে বলে রাখি, দেখেন যে অনেক কাঁঠাল ধরেছে এই গাছটিতেও। আমার বাড়ি হচ্ছে নওগাঁ জেলা, পত্নীতলা থানা, আমাইর গ্রামে। আমাদের এখানে একটা বড় দিঘি আছে এবং স্কুল আছে, যেটা আপনাদেরকে দেখাবো একদিন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। এটি খেজুরের গাছ, ছোটো গাছ, খেজুরের গাছ। তো বন্ধুরা, আমার একটা ছাগলের বাচ্চা দুটো দেখাচ্ছি, অনেক সুন্দর লাগে আমার কাছে ছাগল। এটা হচ্ছে আমার বড় চাচার ছেলে, সে সৌদিতে থাকে, তার এগুলি বাচ্চা, ছাগলের বাচ্চা। তো দেখুন এবং আমাদের সাথে থাকুন। যদি ভিডিওটি আমার ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আবার কাঁঠাল গাছটা দেখাচ্ছি আপনাদেরকে। তো আপনাদের ভাবি আজকে যে রান্না করবে সেটা হচ্ছে লাউ 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 রান্না করবে। দেখুন লাউ কেটে রাখছে, দেখেন, আর এগুলো পেঁয়াজ কুচি কেটে রাখছে, কেটে রাখছে আজকে রান্না করার জন্য। আর হচ্ছে পাট শাক, বন্ধুরা কালকে বাজার থেকে পাট শাক নিয়ে এসেছিলাম, সে পাট শাক বেছে কেটে ঝাঁকির মধ্যে রেখে দিয়েছে।